সে কাশিতে যদি কেউ মৃত্যু লাভ করে মুক্তি পাবে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু পর্বতের মতো যদি কেউ সোনা দান করে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে। তাহলে কৃষ্ণ নামের এত মূল্য যে সোনার পর্বত দান করলেও সেই পুণ্যের সঙ্গে তুলনা হয় না। আর সেই নাম আমি তোমার পদতলে লিখে দেব রাধে। আদেশ করহ নাম পদতলে লিখি। না না না, ভুল বলছি। তোমার পায়ের তলায় যদি আমার নাম লিখি, তোমার পায়ে আঁচড় লাগতে পারে। তার থেকে এক কাজ করো, আমি বরং মাটিতে আমার নামটা লিখি, তোমার চরণটা তার উপর রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, ওই কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। আমি ভূমিতে লিখি গো নাম, তুমি পদ রাখো তাই। ভূমিতে লিখিব নাম, তুমি পদ রাখো তাই, পদ রাখো তাই। তাই। আমার মাটিতে আমি নাম লিখছি, তুমি তার উপর চরণ রাখো, তাহলে কি হবে? হবে নামও ধন্য, আমিও ধন্য। হবে নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে, তোমার চরণ পরশে ওই নাম নামি ধন্য হবে। ওগো রাধে, তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। হবে নাম ধন্য, আমিও ধন্য। এইবার আপনারা বলুন, বাবা এত মিষ্টি কথা জীবনে কেউ আর বলবে? শ্রীকৃষ্ণ কতটা মিষ্টি কথা বলতে পারেন একেবারে শুনে নিলেন। বলছে আমি আমার নামটা মাটিতে লিখি, তার উপর তুমি চরণটা রাখো। এতটা নিচে নেমে এসে মিষ্টি কথা কৃষ্ণ ছাড়া আর কে বলবে? কিন্তু এত মিষ্টি কথা শুনেও রাধারানীর মান ভাঙল না। এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয়মান কেন দাসে গায়। তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। কত রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। কত রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, গললগ্নি কৃত রসের কথা কইল না গো, গললগ্নি কৃত রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। না যায় দুর্জয়মান কেন দাসে গায়। না যায় দুর্জয়মান জ্ঞানদাসে গায়। তাহলে মিষ্টি কথা বলে মান ভাঙল না, প্রথম উপায়টা বাতিল হয়ে গেল, কাজে লাগলো না। এবার দ্বিতীয় উপায় কি ছিল 7টা উপায়ের মধ্যে? হ্যাঁ, দান। বেশ, দান মানে কি? ওই কিছু মূল্যবান উপহার দান করা। তা শ্রীকৃষ্ণের কাছে মূল্যবান উপহার কোনটা? ওই যে সোনার হার, মুক্তোর মালা, এগুলো কি মূল্যবান? কৃষ্ণের কাছে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে তার সাধের মুরলী। কারণ এই বাঁশিটার এত ক্ষমতা, বাঁশির প্রথম রন্ধ্র যদি বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, দ্বিতীয় রন্ধ্র যদি বাজে, প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনাও যায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনের হতগতি হয়। ওই দেখুন, পাথর গলে জল হয়ে যায় এই বাঁশির সুরে। এই মধুর মুরলী হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রাণের সম্পদ।
সেই বাঁশিটা নিয়ে বলছে, রাধে তুমি এই বাঁশিটা নাও, এই বাঁশিটা নাও রাই, একবার হাসি মুখে আমার পানে চাও। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি, রাধে বিনোদিনী। চাহ মুখ তুলে রায়, চাহ মুখ তুলে, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলে, রাধে বিনোদিনী। এই নাও আমার সাধের বাঁশি, লেহ 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 রায়, সাধের মুরলি, লেহ 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 রায়, সাধের মুরলি। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয়, ওগো আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের মুরলি দিলাম, রাধে আমি রাখাল। আমি রাখাল ছাড়া কিছু তো নই, আমার এই সাধের বাঁশি তোমাকে দিলাম রাই, একবার হেসে কথা কও। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী। সব থেকে মূল্যবান সম্পদ শ্রীকৃষ্ণের কাছে ওই বাঁশি, আর সেই বাঁশিটা রাইচরণে সমর্পণ করলেন, তবু রাধারানীর মান ভাঙল না। অর্থাৎ দান পদ্ধতিও এখানে কাজে লাগলো না। রাধারানীকে তো সোনা দানা দিয়ে মন ভোলানো যাবে না বাবা, কারণ রাধারানী তো হাভাতে ঘরের মেয়ে নয়। রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। যখন রাধারানীর জন্ম হয়েছিল না, রাধারানীর গায়ের যে ওজন, সেই ওজনে সোনা দান করেছে। তাহলে রাধারানীর ওজনে যদি তার বাবা সোনা দান করার ক্ষমতা রাখে, সেই মেয়েকে কখনো সোনা দানা দিয়ে ভোলানো যাবে? ওই জন্য সাধের বাঁশিটা দিয়ে দিলেন, কিন্তু তবু রাধারানীর মন ভুলল না। দান পদ্ধতিও কাজে লাগলো না, সাম দান হলো না। তারপর যে ক্রিয়া, ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো অসম্ভব কাজ করে দেখানো। তো সেই অসম্ভব কাজ কৃষ্ণ কি করবেন? কারণ কৃষ্ণ ছোটবেলা থেকে আজ অব্দি যা করেছেন সবই তো অসম্ভব। কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে পারবে কালী দমন করতে? কৃষ্ণ ছাড়া আর কে পারবে গিরিগোবর্ধন ধারণ করতে? পুতনাবধ, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, এতগুলো অসুর ওই ছোটবেলায় মেরে বসে আছে। তাহলে আর সে কি অসম্ভব কাজ দেখাবে? কিন্তু এখনই কিছু একটা না করলে নয়। সেই জন্য গোবিন্দ ভাবলেন কি করা যায় অসম্ভব কাজ। আচ্ছা, আমি তো জাতিতে বৈশ্য, বৈশ্য জাতির তিনটি কাজ: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা, গরু বাছুর পালন করা আর ব্যবসা করা বৈশ্যের কাজ। চাষবাস করার জন্য দাদা বলরামের কাঁধে লাঙল আছে, ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান, আর গরু চড়ানোর জন্য আমার কাছে বাঁশি আছে। আমরা বৈশ্য, তাই তিনটে কাজই আমরা করি, এটা সবাই জানে। কিন্তু আমাদের থেকে উপরে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ হচ্ছে 7টি: শৌর্য, তেজ, ধৃতির, দাক্ষ্যং, যুদ্ধে চাপিয়া পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ, ক্ষাত্র ধর্ম স্বভাবজ। কিন্তু তার থেকে উপরে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের হচ্ছে 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, রাজ্যবচ, জ্ঞানং, বিজ্ঞানং, আস্তিক্যং, ব্রহ্মধর্ম স্বভাবজ। তাহলে আমি বৈশ্য জাতির ছেলে হয়ে যদি এখন ব্রাহ্মণের মতো মন্ত্র বলে পুজো করতে পারি, তাহলে রাধারানী নিশ্চয়ই অবাক হয়ে তাকাবে না? মনে করুন একটা রাখাল ছেলে সারাদিন গরু চড়াচ্ছে, পড়াশোনা কিচ্ছু জানে না, হর হট হর হট, এই বাঁয়ে যা বাঁয়ে যা বাঁয়ে যা, সারাদিন যে এই কাজ করছে। এবার সে যদি হঠাৎ করে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক বলে মুখে,
তা পাড়ার লোক হাঁ করে তাকিয়ে থাকবে না? আজকে গোবিন্দ সেই কাজ করছে। ব্রাহ্মণের ভাব নিয়ে মানরূপী চণ্ডীর পূজা করছেন, মানটাকেই চণ্ডী চিন্তা করে পূজা করছেন। আগেই বলেছি আমাদের সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে আশ্চর্য ধর্ম, কারণ এখানে বৈদিক ঋষিদের মন্ত্র যেমন আছে তেমনি তান্ত্রিক বড় বড় সাধকদের মন্ত্র রয়েছে। দুর্গা পুজোর মধ্যে দেখবেন ফুল বেল পাতা দিয়ে পুজোও হচ্ছে, আবার ঘি বেলকাঠ দিয়ে যজ্ঞও হচ্ছে। ঘি দিয়ে যখন যজ্ঞ হচ্ছে সেটা হচ্ছে বৈদিক পদ্ধতি, আর ফুল বেল পাতা দিয়ে যখন পুজো হচ্ছে সেটা হচ্ছে তান্ত্রিক পদ্ধতি। বৈদিক পদ্ধতিতে কিন্তু ফুল বেল পাতা কাজে লাগে না, ফুল বেল পাতা দিয়ে পুজো করাটা তান্ত্রিক পদ্ধতি, আর ঘি দিয়ে যখন যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে ওটা বৈদিক পদ্ধতি। তাই আমাদের সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে আশ্চর্য ধর্ম। দুটি ধারার একদম সংমিশ্রণ কিভাবে ওতপ্রোতভাবে মিশে আছে বিচ্ছিন্ন করা মুশকিল। তাই আজকে পূজা করছেন প্রাণ গোবিন্দ ব্রাহ্মণের ভাব নিয়ে। ওম কালিকায় নমঃ। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখ শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। একটু আগে বললাম যজ্ঞতে লাগে ঘি আর কাঠ, আর পুজোতে লাগে ফুল বেলপাতা। জবা ফুল কোথায় পাবে? গোবিন্দের হাতের তলাটাই তো লাল টকটকে জবা ফুলের মতো। আর এই দুটি চোখ আর নাক, এই জায়গাটা দেখুন বেলপাতার মতো দেখাচ্ছে কিনা। করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল। আখি জল, গঙ্গা জল কই? আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। ওম চণ্ডিকায় নমঃ। ओम रात्रि प्रपद्य व्याख्यादति प्रपद्ये त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिः सदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा
गदिनी चक्रिणी तथा शंखिने चापिने वाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी। ললিতা বিশাখা সবার গালে হাত, গালে হাত। সর্বনাশ! ছোট থেকে দেখে আসছি কৃষ্ণ গরু চড়াচ্ছে, সারাক্ষণ গরুর মধ্যে যে ঘুরে বেড়ায়। এই কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শিখলো কোত্থেকে, কবে শিখলো? অবাক হয়ে তাকিয়েছে, অষ্টসখী অবাক। কিন্তু যাকে অবাক করার জন্য এত মন্ত্র, সেই রাধারানীর কোনো হেলদোল নেই। এত কষ্ট করে গোবিন্দ ব্রাহ্মণের ভাব নিয়ে চণ্ডী পূজা করলেন, মান চণ্ডীর পূজা, কিন্তু তবুও রাধারানীর মান ভাঙল না। অর্থাৎ ওই ক্রিয়া পদ্ধতিও বাতিল। সাম দান ক্রিয়া কোনো কাজে এলো না। তারপর কি আছে? ভেদ। ভেদ মানে ভেদাভেদ। তুমি কত ছোট আর আমি কত বড়, তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ, কি তুমি কত তেজ্য আর আমি কত পূজ্য, এইটা প্রমাণ করা। তাই রাধারানীর উদ্দেশ্যে বলছে, ললিতাকে বলছে, এই ললিতা, তোমাদের ওই রাধারানীকে বলে দাও, আমার প্রিয়তমা বলেই রাধারানীর বৃন্দাবনে এত মূল্য, নইলে কে পোছে কে তোমার ওই রাধারানীকে? আপনারা একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন বাবা, বৃন্দাবনের মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কিন্তু মুখে বলে রাধে রাধে। মন্ত্রীও বলছে, রিক্সা চালকও বলছে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, সবাই রাধে রাধে বলে বৃন্দাবনে। কিন্তু কথা হলো, রাধারানী কৃষ্ণের প্রিয়তমা বলেই তো রাধে রাধে বলে। ওই রাধা যদি কৃষ্ণের প্রিয়তমা না হয়ে কংসের প্রিয়তমা হতো, কেউ কি রাধা বলতো বৃন্দাবনে? কংসের বইয়ের নাম কেউ জানে? আমিই জানি না। তাহলে কাজেই কংসের যদি প্রিয়তমা হতো রাধা, তাহলে কেউ তো রাধা নাম বলতো না। কৃষ্ণের প্রিয়তমা বলেই তো ওই রাধা নাম সবাই বলে। তাই বলে দাও যে তোমার ওই রাধারানীর কোনো মূল্য নেই আমি যদি বৃন্দাবনে না থাকি। আর সত্যযুগে আমি যে যে কর্ম করেছি, এখনো মুনি ঋষিরা সেই সব গান গেয়ে বেড়াচ্ছে। শুনবে সত্যযুগে আমি কি কি করেছি? সত্যযুগে আমি 5টা অবতার রূপে নেমে এসেছিলাম। তখন রাধাকে কে চেনে? সত্যযুগে মনে করে দেখো, প্রথমে মৎস্য অবতার, তারপর কুর্ম অবতার, তারপর বরাহ অবতার, নরসিংহ অবতার, এগুলো আমি এসেছি বামন অবতার হয়ে। 5 অবতার সত্যযুগে। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। 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 কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। সত্যযুগে আমি 5টা অবতার হয়েছি, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। সত্যযুগে। তখন রাধাকে কে চেনে? এবার শোনো, ত্রেতা যুগে আমি এসেছি 2টো অবতার হয়ে। প্রথমে হয়েছি পরশুরাম, ব্রাহ্মণ রূপ ধারণ করে ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করেছি পরশুরাম হয়ে। আবার ক্ষত্রিয় রূপ ধারণ করে আমি ওই রাবণকে ধ্বংস করেছি রাম রূপে।
পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। রাবণ বধ লাগে হাম রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধ লাগি হাম রামচন্দ্র রূপ ধরি। রাবণ বধ করেছি আমি রাম রূপে। কোথায় রাধা তখন? আমিই সব। এবার ললিতা কানের কাছে গিয়ে বলছে, দেখো তুমি যে সত্য যুগে ত্রেতা যুগে এসেছিলে কিনা সে আমরা কি জানি, এগুলো তো তোমার বানানো গল্পও হতে পারে। তুমি যে সেই সেটা কি করে জানো? ও তাহলে আমার পূর্বজন্মে তোমাদের বিশ্বাস হচ্ছে না? ছেড়ে দাও পূর্বজন্মের কথা, এই জন্মের কথা ধরো। আমি এই জন্মে যে যে কর্মকাণ্ড করেছি কার সাধ্য আছে করে দেখাক দেখি। ছোটবেলায় আমি যেগুলো করেছি, পুতনা বধ, শকট ভঞ্জন, কালীয় দমন, কে করবে? পুতনা আদি শকট ভঞ্জনে কালীয় দমন কথা, পুতনায় আদি শকট ভঞ্জন 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 কালীয় দমন কথা। কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানু সুতা, না জানে বৃন্দাবনে শোনো ভানুষ। যখনই এইরকম বলে যাচ্ছেন নিজের, মানে সত্যিই এই কৃষ্ণের কথা শুনে মনে হচ্ছে রাধারানী যেন কোনো মূল্যই নাই, তাই না? শ্রীকৃষ্ণ যা যা বলছেন এগুলো তো কোনো মিথ্যে কথাও নয়, ভুল কথাও নয়। কাজে এতে শুনে মনে হচ্ছে রাধারানী যেন কোনো দামই নেই। তখন রাধারানী ললিতাকে বলছে, দেখ ওনাকে বলে দে, উনি যুগে যুগে অবতার পুরুষ, হয়তো বৃন্দাবনবাসীর ভাগ্যে উনি নেমে এসেছেন, কিন্তু এত বড় মহাপুরুষ আমাদের দরকার নেই। যারা ওনার চরণে ফুল তুলসী দিয়ে পুজো করবে তাদের কাছে গিয়ে বাঁশি নিয়ে দাঁড়াতে বল। এই রাধারানীর কুঞ্জে শুধু রাধারানীর কথাই চলবে, এখানে ওই কৃষ্ণের কোনো মূল্য নেই। মানে এতক্ষণ যা কিছু গোবিন্দ বললেন সব কথায় যেন জল ঢেলে দেওয়া হলো, যে বৃন্দাবন তুমি হতে পারো বড় মহাপুরুষ, কিন্তু আমার কুঞ্জে তোমার মূল্য নেই, আমার কুঞ্জে আমার কথাই শেষ কথা। অর্থাৎ বড় বড় কথা বলে কোনো লাভ হলো না। তারপরে কি ছিল? সাম দান ক্রিয়া ভেদ কাজে লাগলো না। তারপর কি ছিল গো? এবার কিন্তু আওয়াজ কমে গেছে, বেশ জোরে জোরে শোনা যাচ্ছিল। হ্যাঁ ঠিক বলেছেন। এবার নতি, নতি মানে কি বলেছিলাম? পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এই রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার যে গান, এই গানটি কীর্তন জগতে শুধু বিখ্যাত তা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই গানের কোনো তুলনা হয় না। দুটো দিক দিয়ে এই গানটি বিখ্যাত, দুটো দিক দিয়ে। এক, এই গান হলো সেই গান যেটা লিখতে লিখতে কবি লেখা বন্ধ করে দিয়েছিলেন, স্বয়ং ভগবান এসে গানটি সম্পূর্ণ করেছেন, ওই জন্য এটা বিখ্যাত। আর দ্বিতীয় কারণে বিখ্যাত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এটা একমাত্র গান যে গানের মধ্যে এক লাইনে 8খানা তাল গাইতে হয়। আপনারা যারা গান বাজনা নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো গান নেই এই গানটি ছাড়া যেখানে একটা গানের মধ্যে 8টা তালের প্রয়োগ আছে। একটা গানে যদি একাধিক তালের প্রয়োগ থাকে সঙ্গীত জগতে সেটাকে বলা হয় তালফের তাল। রবীন্দ্রনাথের গানে আছে, রবীন্দ্রনাথের এমন গান আছে যে 4টি তাল ব্যবহার হয়েছে, এমন গানও আছে। নজরুলের গানেও তাল ফেরতা আছে, কিন্তু এটা তাল ফেরতা নয়, এক লাইন গানে 8খানা তালের প্রয়োগ। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো গানের উদাহরণ নেই। এবং এই গানটির লেখক চৈতন্য মহাপ্রভু থেকেও 300 বছর আগের কবি। চৈতন্যর জন্ম থেকেও 300 বছর আগে তার জন্ম। তার নাম কবি জয়দেব। তিনি লিখেছেন এই গান, 8টি তাল এক লাইনে গাওয়া হয়। গানটির লাইনটা হচ্ছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দ্বারা তিমিরমতি ঘোরম। মানে রাধে তুমি যদি একটু কথা বলো তাহলে ওই যে হাসতে গিয়ে তোমার দাঁতটা বেরিয়ে যায়,
ওই দাঁতের ঝিকমিকিতে, ওই দাঁতের শোভায় যেন ঘোর অন্ধকার দূর হয়ে যায়। এই যে বদাসী যদি গানটি 8টি তালে, একে বলে অষ্টতালের গান। আমি একটু গানটি গাইছি, কারণ কীর্তন জগতে এই গানটির কোনো তুলনা হয় না। এটা মহামূল্যবান গান, 8টি তাল একসঙ্গে গাইতে হয়। এবার সবাই তো আর গানটা শিখেনি, যার জন্য বুঝতে পারবে না 8টা তাল কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। ওই জন্য আমি যখন গাইবো আমার দিকে একটু সবাই খেয়াল করবেন। যখনই একটা করে তাল শেষ হবে আমি হাতটা দুদিকে করব, তাহলে বুঝতে পারবেন যে তালটা কোথায় কোথায় শেষ হচ্ছে। হে বদসী যদি কিঞ্চিদপি দপিদান্ত রুচি রাধে কো ও মোদি রাধে হারতি অতি দারতি অতি মীরামতি মতি ঘোরাম ঘোরাম ঘোরাম। হে বদসী যদি, গুনেছেন আপনারা? 8টা তাল হয়েছে তো? এই 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তাল এক লাইনে গাইতে হয়। এটা কীর্তন জগতের অহংকার যে বাংলার বুকে 800 বছর ধরে তারা এই গানটি সঙ্গীত জগতে এখনো বাঁচিয়ে রেখেছে। এই গানের যে দ্বিতীয় লাইন সেটা আবার সুর একই থাকে, তালটা আলাদা হয়ে যায়। তালটা হয়ে যায় বীরবিক্রম তাল। ছোট বীরবিক্রম তাল হচ্ছে 2-2-2-1-2, 9 মাত্রা বলতে পারেন। আর যদি একটু মধ্যলয় করেন তাহলে 18 মাত্রা বলতে পারেন। হ্যাঁ, রাধে স্ফুরাধার সিধাবে রাধে তব বদন চন্দ্রমা রোচয়তে লোচন চকোরা। বীরবিক্রম তালের 4 আবর্তনে দ্বিতীয় লাইনটি শেষ হয়। এবার নিয়ম ছিল এই গানের তৃতীয় পংক্তি থেকে ওই 8খানা তাল বিলম্বিত করে গাইতে হয়। এখনকার দিনে 8টা তাল আর গাওয়া হয় না, ওই 8টি তালের প্রথম তালটি একটু বিলম্বিত করে গাওয়া হয়। প্রথম তালটির নাম আড়তাল। আড়তাল বিলম্বিত করলে তার 20 মাত্রা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1। এই আড়তালটা এখনকার দিনে নিয়ম রক্ষার জন্য গাওয়া হয়। 8টা তালের মধ্যে প্রথম তালটা। প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানমনিদানম। গানের বাণীটা হলো প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানম অনিদানম, মানে আমার উপর অকারণ মান তুমি মুক্ত করো। হেই হে হেই হে প্রিয়ে চা চারুশীলে মুঞ্চ ও
মঞ্চময়ী মা আনম মানম অনিদানম হেই হে হেই হে ওগো রাধে তোমার অকারণ মা অকারণ মান পরি হেই হে রাধে তোমার কেনা দাসে প্রতি অকারণ অকারণ মান পরি রাধে পরি